আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজ ইয়াসিন জিন, সামান্তাপুরী ও আয়শাপুরীর রহস্যময় একটা গল্প নিয়ে আসলাম। এই গল্পের শেষের দিকে আয়শাপুরীর একটু কাহিনী থাকবে। এটা যেহেতু আয়শাপুরীর পুরো গল্প না, তাই এই গল্প আয়শাপুরীর গল্প সিরিয়ালে রাখলাম না, এটা বোনাস হিসেবে শুনুন সবাই। তোর কথা বাড়াবো না, শুরু করছি ইয়াসিন জিন, সামান্তাপুরী ও আয়শাপুরীর গল্প। খুব সুন্দর একটা জায়গা, পুরো কথার মতো সুন্দর। সেখানে একটা বড় গাছের ডালে বসে আছে আমাদের গল্পের নায়িকা বৃষ্টি। বৃষ্টির পাশে বসে আছে খুব সুন্দর একটা ছেলে। এই যে সুন্দর জায়গায় কথা বললাম, এটা কিন্তু বাস্তবে না, এটা একটা স্বপ্নে। স্বপ্নের মধ্যে এই সুন্দর জায়গায় গাছের উপর নিজেকে দেখছেন বৃষ্টি। বৃষ্টি নিজেকে এরকম একটা জায়গায় দেখে পাশে থাকা সুন্দর ছেলেটাকে উদ্দেশ্য করে সালাম দিয়ে বললেন, আপনি কে? আমি এর আগে কখনো আপনাকে দেখিনি, আপনি দয়া করে বলবেন আপনি কে? বৃষ্টির এরকম কথায় সে সুন্দর ছেলেটা মুচকে একটা হাসি দিয়ে বললেন, আমি একটা জিন, আমি মানুষ না, আমি একটা জিন। কথাটা শুনে বৃষ্টির ঘুম ভেঙে গেল। বৃষ্টির ঘুম ভেঙে যেতে ও বিছানায় বসে ভাবলেন, এটা কিরকম স্বপ্ন দেখলেন। স্বপ্নে যাকে দেখছেন ও কি আসলে কোনো জিন, নাকি এটা শুধু একটা কল্পনা? এসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারলেন সকাল হয়ে গেছে। এদিকে তখন বৃষ্টির নানি ঘরে এসে বলল, কিরে সকাল সকাল বিছানায় বসে কি ভাবছিস? ওঠ, হাত মুখ ধুয়ে আয়। নানির কথায় বৃষ্টি হাত মুখ ধুয়ে সবার সাথে খাবার খেতে লাগলেন। তখন বৃষ্টির মামা বললেন, মা বৃষ্টি, তোর পড়াশোনা কেমন চলছে? মামার কথা জবাবে বৃষ্টি বললেন, আলহামদুলিল্লাহ ভালো চলছে মামা। তখন বৃষ্টির বড় মামা বললেন, তোর মা বাবা হঠাৎ মারা যাওয়ার পর থেকে তোকে আমরা মানুষ করে আসছি, তোকে পড়াশোনা করিয়ে বিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তোর কিছু লাগলে আমাকে বা তোর ছোট মামাকে বলবি, কেমন? মামার কথায় বৃষ্টি মাথা নাড়িয়ে খাবার খেয়ে ঘরে গেলেন। ঘরে যাবার পর রেডি হয়ে চলে গেলেন কলেজে। কলেজে গিয়ে বান্ধবী কবিতার সাথে দেখা হলো। বৃষ্টি বললেন, কিরে কালকে কলেজ আসিসনি যে, আজকে আবার কলেজ আসার সময় আমাকে ডাকিসনি? কি সমস্যা কি তোর? নাকি রিলেশন শুরু করলি? বয়ফ্রেন্ডের সাথে কলেজে আসিস নাকি আজকাল? বৃষ্টির কথায় কবিতা মুচকে এসে বললেন, আরে এসব কিছু না, কালকে ভালো লাগছিল না বলে কলেজে আসিনি। আর আজকে তোকে ডেকে ডাকতে চেয়েছিলাম, তখনই ভাইয়ের সাথে দেখা। ভাইয়ের সাথে দেখা হতে ভাইয়া বললেন, কবিতা বাইক ওঠ, তোর কলেজের ওদিকে যাচ্ছি, তোকে কলেজে নামিয়ে দেব। ভাইয়ের কথায় তো তোকে না ডেকে কলেজে আসছি। কবিতার কথায় বৃষ্টি বললেন, ও তাই বল, আমি আবার ভাবলাম তোর জীবনে কেউ আসলো কিনা। তো যাই হোক, কখন বাড়িতে যাবি বল? আর একটা ক্লাস করে তারপর যাব। বান্ধবীর কথায় বৃষ্টি রাজি হলেন আর দুজনে আরেকটা ক্লাস করে চলে গেলেন বাড়িতে। বৃষ্টি বাড়িতে যাবার পর গোসল করে খাবার খেয়ে নিলেন বৃষ্টি। এরপর দিনটা বাড়িতেই কেটে গেল। দিন পেরে রাত আসায় রাতের খাবার খেয়ে ঘরে শুয়ে আছেন বৃষ্টি। অপেক্ষা করছেন ওর নানির জন্য, কারণ নানির সাথে ঘুমান বৃষ্টি। বৃষ্টির নানির অপেক্ষা করছে। এমন সময় বৃষ্টির নানি এসে বললেন, বৃষ্টি তুই ঘুমা, আমি একটু আসছি। একটু আসছি মানে কি, রাতের বেলা কোথায় যাবে? বৃষ্টির কথা জবাবে ওর নানি বললেন, আরে বিল্লাল ভাই আছেন, বিল্লাল ভাইয়ের মেয়েকে জিন ধরেছে, শুনলাম কবিরাজ নাকি আসছে জিন ছাড়াতে, আমি জিন ছাড়াতে দেখতে যাচ্ছি, তুই ঘুমা। নানির কথায় বিছানা থেকে উঠে বৃষ্টি বললেন, আমাকে রেখে যাবা নাকি? আমিও যাবো তোমার সাথে। তুই যাবি, ভয় পাবি না তো আবার? না না, আমি ভয় পাবো না, আমি কখনো জিন ছাড়াতে দেখিনি, চলো না, আমাকে নিয়ে চলো। বৃষ্টির অনুরোধে ওর নানি বৃষ্টিকে নিয়ে গেলেন জিন ছাড়াতে দেখাতে। বৃষ্টির নানির সাথে জিন ছাড়ানো দেখতে গিয়ে দেখলেন সেখানে অনেক মানুষ, সবার মাঝে কবিরাজ বসে। বৃষ্টি ওর নানির সাথে ওখানে যাওয়া মাত্রই কবিরাজ বলে উঠলেন, আমি যে মেয়েটার শরীর থেকে জিন ছাড়াতে আসছি, যে চলে গেছে, আমি সে কখন থেকে চেষ্টা করছি ওকে ছাড়ানোর, ছাড়তেই চাইল না, কিন্তু এখন হঠাৎ করে কি জানি হলো, জিনটা মেয়েটাকে ছেড়ে চলে গেল। জিনটা চলে গেছে শুনে সবাই থাকা সেখানে মাঝে যার মতো বাড়িতে যেতে লাগলেন, যে যার মতো। সবার মতো বৃষ্টি ওর নানি বাড়ির দিকে যেতে লাগলেন। তখন বৃষ্টি নানিকে বললেন, নানি কই, আমরা তো জিন ছাড়ানো দেখতেই পারলাম না, আমরা ওখানে যেতেই নাকি মেয়েটার শরীর থেকে জিন চলে গেল, কত আশা নিয়ে আসলাম বলতো জিন ছাড়ানো দেখতে, তা তো দেখা হলো না। এভাবে নানির সাথে গল্প করতে করতে বৃষ্টি বাড়িতে এসে ঘুমিয়ে গেলেন। বৃষ্টি ঘুমানোর পর গত রাতের মতো ও আবারও স্বপ্ন দেখলেন।
বৃষ্টি দেখলেন ও সেই সুন্দর জায়গাটায় বসে আছে। সেই সুন্দর জিনটার পাশে গত রাতের মতো এই রাতেও ওই জিনটাকে দেখার পর বৃষ্টি বললেন, শুনুন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি আমাকে এখানে নিয়ে আসেন কেন? বৃষ্টির কথার জবাবে সেই জিনটা বললেন, আমি তোমার সাথে কথা বললে তুমি ভয় পেতে পারো, তাই তোমার সাথে কথা বলিনি। তোমাকে এইখানে আমাদের জিন রাজ্যে নিয়ে এসে তোমাকে দেখে চলে যাই। জিনটার কথায় বৃষ্টি বললেন, কেন আসেন? আমাকে নিয়ে কেন জিন রাজ্যে আসেন? কেনই বা আমাকে দেখে চলে যান? সেটা সময় হলে জানতে পারবা, এখন বলো, যাবে না? আচ্ছা ঠিক আছে, বলেন, কিন্তু আপনি না স্বপ্নে না আমি আপনাকে বাস্তবে দেখতেও কথা বলতে চাই। বৃষ্টি এরকম কথাই সে জিনটা বললেন, আমাকে বাস্তবে দেখে আবার ভয় পাবে না তো? তখন বৃষ্টি বললেন, না না, ভয় পাবো না, আপনি আমার সামনে আসবেন, কথা বলবেন। বৃষ্টির কথায় সে জিনটা বৃষ্টির দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দেন। আর তখনই বৃষ্টির নানির ডাকে ঘুম ভেঙে যায় বৃষ্টির। বৃষ্টির নানি ডেকে বলছে, কিরে, কয়টা বাজে? এত বেলা করে কেউ ঘুমায়? কলেজ যাবি না আজকে? বাড়ি গিয়ে দেখ, তোর বান্ধবী কবিতা ডাকছে। নানির কথায় ঘড়ির দিকে তাকিয়ে দেখেন আসলেই অনেক বেলা হয়ে গেছে। অনেক বেলা হওয়ায় তাড়াহুড়ো করে উঠে হাত মুখ ধুয়ে খাবার না খেয়ে রেডি হয়ে বান্ধবী কবিতার সামনে গিয়ে বললেন, সরি, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, চল চল। বৃষ্টির কথায় ওর বান্ধবী হাঁটতে হাঁটতে বললেন, তাই বলে এত দেরি? আমরা তো একটা ক্লাস মিস করে ফেলবো মনে হয়। রাতে করিসটা কি তুই? হ্যাঁ, এত বেলা করে কেন উঠলি? বান্ধবীর কথায় বৃষ্টি রাগ করে বললেন, আরে আমার কি দোষ হয়েছে? কথাটা বলে জিহ্বায় কামড় দিয়ে বৃষ্টি কবিতার দিকে তাকিয়ে কবিতা বললেন, জিনটা মানে? কিসের জিন? কার কথা বলছিস? পাগল টাগল হলি নাকি? কবিতার কথায় বৃষ্টি হাসিতে বললেন, না কিছু না, মজা করছিলাম, তাড়াতাড়ি হাঁট, দেরি হয়ে যাচ্ছে। এই বলে দুজনে হাঁটতে হাঁটতে কলেজে চলে গেলেন। কলেজে গিয়ে কয়েকটা ক্লাস করে ফিরে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পর বৃষ্টির নানি বৃষ্টিকে খাবার দিয়ে বললেন, সকালে না খেয়ে তাড়াহুড়ো করে কলেজে গেলি, না খেলে তো শরীর কি ভালো থাকবে বল, নে খেয়ে নে। নানির কথায় বৃষ্টি খেতে খেতে বলল, তোমরা খাইছো? তখন বৃষ্টির নানি বললেন, হ্যাঁ খেয়েছি। তুই তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে, তোর বড় মামা কাজে যাবার আগে বলে গিয়েছিল তোর মামিকে যেন আনতে যাই। খেয়ে রেডি হয়ে নে, তোর মামির বাড়িতে যাব। নানির কথায় বৃষ্টি বললেন, সেটা না হয় যাব, তোমার তো দুই ছেলে, বড় ছেলেকে তো বিয়ে করিয়েছ, ছোট ছেলেকে বিয়ে করনি কেন? ছোট মামার তো বয়স হয়েছে। বৃষ্টির কথায় ওর নানি বললেন, আমি বললেই কি তোর মামা শুনবে? ওকে আমি এর আগেও বলেছি তোর ছোট মামা বলে এখন বিয়ে করবে না, এখন ব্যবসা নিজে নিয়ে বিজি, বিয়ের কথা বললে বারণ করে। হ্যাঁ, বিয়ে না করে থাকুক, তাই ভালো হবে। কত বড় বাড়ি, বাড়িতে গরু ছাগল জমি জামা সব আছে, কিন্তু কাজ করা মানুষ নেই। দুজন মামা দুজনে ব্যবসা নিয়ে বিজি থাকে, এভাবে কি হয় বলো? বৃষ্টিকথার নানি বললেন, সেটা তো আমিও বলি, তোর বড় মামা সেদিন বলছিল একটা কাজের ছেলে পেলে রাখবে বাড়িতে কাজ করার জন্য। দেরি যাচ্ছে, খেয়ে রেডি হয়ে নে। নানির কথায় বৃষ্টি আর কিছু না বলে খাবার খেয়ে একটু পর রেডি হয়ে ওর নানির সাথে চলে গেলেন বাড়িতে, বড় মামাদের বাড়িতে। মামির বাড়িতে যাবার পর বৃষ্টি ওর মামিকে বললেন, কেমন আছো মামি? আমি অন্য কারোর বাড়ি হলে আসতাম না, কিন্তু তোমাদের বাড়িটা আসাটাও ও পাশে থাকা নদীর পাড় অনেক সুন্দর, জায়গাগুলো ঘুরতে অনেক ভালো লাগে, তাই আসি। আমি আজকে অনেক ঘুরব। বৃষ্টির এরকম কথায় ওর মামি হাসতে হাসতে বললেন, তোর যদি আমাদের এলাকাত এতই ভালো লাগে তাহলে তোর মামাকে বলে এই এলাকায় তোর বিয়ে দিয়ে দিব, কি বলিস? মামির কথায় বৃষ্টি এসে বললেন, কি যে বলো মামি, আমি এখন এসব বিয়ে টিয়ের মধ্যে নেই, বিকেল হয়ে গেছে, আমি নদীর পাড়ে ঘুরতে গেলাম। কথাটা বলে বৃষ্টি নদীর পাড়ের দিকে যেতে থাকলে ওর নানি বললেন, বৃষ্টি বেশি দূরে যাস না, আর সন্ধ্যা আবার আগে চলে আসিস। নানির কথায় বৃষ্টি বললেন, ঠিক আছে নানি, সময় মতো চলে আসবো। এই বলে বৃষ্টি চলে গেলেন পাশের নদীর পাড়ে। সেখানে যাবার পর বৃষ্টি আশেপাশের দৃশ্য মুগ্ধ হয়ে দেখতে লাগলেন। এভাবে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে আসলেন খেয়াল করেননি বৃষ্টি। সন্ধ্যায় আসার বৃষ্টি নদীর পাড় থেকে আবার ওর মামির বাড়িতে আসতে যাবে, এমন সময় ওর পেছন থেকে কেউ বলে ওঠেন, বৃষ্টি। বৃষ্টি নামটা শুনে ও পেছনে তাকাতে দেখে সুন্দর একটা ছেলে জুব্বা পরে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখে বৃষ্টির কেমন জানি চেনা চেনা লাগছিল। বৃষ্টি ছেলেটার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কে আপনি? আপনাকে কেমন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। বৃষ্টির কথা জবাবে ছেলেটা বললেন, ভালো করে দেখো, চিনতে পারবা? তখন বৃষ্টি আরো কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, হ্যাঁ মনে পড়েছে, স্বপ্ন, আপনি সেই স্বপ্নে দেখা জিন।
আল্লাহ, আপনি সত্যি সত্যি আমার সামনে আসছেন। আপনি কি সেই জিন? তখন জিনটা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমি সেই। আমার নাম ইয়াসিন। তুমি আমাকে সামনাসামনি দেখতে চাইলে, তাই তোমার সামনে আসলাম। তুমি কি ভয় পাচ্ছ আমাকে দেখে? তখন বৃষ্টি মাথা নাড়িয়ে বললেন, না, আপনি তো কত সুন্দর, দেখতে ভয় লাগছে না। আচ্ছা, আপনি আমাকে স্বপ্নের মধ্যে জিনরাজ্যে নিয়ে কেন যান? আমাকে কি আপনি চেনেন? বৃষ্টির কথায় ইয়াসিন জিনটা বললেন, হ্যাঁ, চিনি তো। আজ থেকে 2 মাস আগে তুমি ঠিক এই জায়গাতে আসছিলাম, মনে আছে? তখন বৃষ্টি বললেন, হ্যাঁ, আসছিলাম তো। এই পাশে আমার মামির বাড়ি। মামির বাড়িতে আসলে আমি এখানে ঘুরতে আসি। 2 মাস আগেও এখানে আসছিলাম। তখন ইয়াসিন জিন বললেন, আমি 2 মাস আগে তোমাকে এখানে প্রথম দেখি। তোমাকে প্রথম দেখে ভালো লাগে, তখন থেকে তোমার পিছু নেই আমি। আমি অদৃশ্যভাবে তোমাকে দেখতাম, কখনো তোমার সামনে যাইনি, কারণ তুমি যদি ভয় পেয়ে আমার কথা কাউকে বলো তাই। জিনের কথায় বৃষ্টি অবাক হয়ে বললেন, আমাকে ভালো লাগে মানে? আপনি জিন, আমি মানুষ, এটা কি ভুলে গেছেন? সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। কথাটা বলে বৃষ্টি হাঁটতে লাগলেন। এদিকে পেছন থেকে ইয়াসিন জিন বললেন, আমার কথা কাউকে বলো না যেন। আর আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আশা করি আমার ভালোবাসার উত্তর পাবো। কথাটা বলে ইয়াসিন জিন বাতাসে মিশে গেলে বৃষ্টি দ্রুত চলে আসলেন ওর মামির বাড়িতে। সেখানে আসার পর ওর নানি বললেন, কিরে, সন্ধ্যা হয়ে রাত আসে তবু কি তোর হুঁশ আসে না? যুবতী মেয়ে সন্ধ্যায় বাইরে থাকলে জিন ভূতের নজরে পড়ে, জানিস না? তোকে ভূতে তুলে কি হবে শুনি? নানির কথায় বৃষ্টি হাসতে হাসতে মনে মনে বলল, একটা চিন্তা ধরে আছে, আর কি ধরবে? এই বলে বৃষ্টির নানিকে বললেন, আমাকে কোনো জিনভূতে ধরবে না নানি, এসব নিয়ে চিন্তা করো না। তখন বৃষ্টির নানি বললেন, তোকে না ধরলেও তোর মামিকে ঠিকই ধরছে। যা ঘরে গিয়ে দেখ, তোর মামি অসুস্থ। তুই তো জানিস তোর মামির জিনে ধরার সমস্যা আছে। একটু আগে তোর মামি হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, এরপর ওকে ধরে বিছানায় শুয়ে দিলে কেমন কথা বলতে থাকে। মনে হয় তখন জিনটা শরীরে ভর করেছিল। নানির কথায় বৃষ্টি ঘরে গিয়ে মামির পাশে বসে থাকে। তখন আর কোনো সমস্যা হয় না। এভাবে সন্ধ্যা পেরিয়ে রাত আসায় বৃষ্টির নানি খাবার খেয়ে একটা ঘরে শুয়ে পড়েন। বৃষ্টি ও নানি শুয়ে ঘুমাবে এমন সময় বৃষ্টির মামির ঘর থেকে চিৎকারের আওয়াজ পেয়ে বৃষ্টির নানি ও বৃষ্টি ওখানে গিয়ে দেখেন বৃষ্টির মামি কেমন করছে। ওনার শরীরে মনে হয় জিন ভর করছে। এমন অবস্থায় সবাই কি করবে কিছুই বুঝতে পারছিল না। সবাই বৃষ্টির মামির কাছে গিয়ে ওনাকে ধরে রাখছে। এদিকে বৃষ্টি একটু দূরে দাঁড়িয়ে এমন সময় কেউ যেন বৃষ্টির কানের কাছে এসে বলল, তুমি বিসমিল্লাহ বলে তোমার মামির কোণে আঙ্গুল চেপে ধরো, বাকিটা আমি দেখছি। এরকম একটা আওয়াজ পেয়ে বৃষ্টি পেছনে ও আশেপাশে তাকালেন, কিন্তু পেছনে কাউকেই দেখতে পেলেন না। পেছনে কাউকে না পেয়ে আবার ওর মামির দিকে তাকালেন। ঠিক তখনই আবারও বৃষ্টির কানে আওয়াজটা আসলো, তুমি তোমার মামির কানে আঙ্গুল চেপে ধরো, বাকিটা আমি দেখছি। আমি যা বলি তাই করো। আমি ইয়াসিন জিন বলছি, তোমাকে যেটা বললাম সেটা করেই দেখো। তখন বৃষ্টি ভয় পেয়ে ওনার মামির বাম হাতের কোণে আঙুলটা বিসমিল্লাহ বলে চেপে ধরলেন। বৃষ্টির মামির আঙ্গুল চেপে ধরার সাথে সাথে সবাই কেমন একটা আওয়াজ পেতে লাগলো, মনে হচ্ছে কেউ মারামারি করছে। এভাবে কিছুক্ষণ চলার পর সব শান্ত হয়ে গেল, আর বৃষ্টির মামি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। বৃষ্টির মামি জ্ঞান হারানোর পর সবাই ওনাকে ধরাধরি করে শুয়ে দেন আর ওনার জ্ঞান ফেরান। জ্ঞান ফেরানোর পর বৃষ্টির মামি বলেন ওনার শরীরটা আগের থেকে অনেক ভালো লাগছে। মামির এরকম কথায় বৃষ্টি ও ওর নানি খুশি হয়ে চলে যায় ঘরে। ওরা ঘরে গিয়ে শুয়ে পড়েন। পরের দিন সকালে খাওয়া দাওয়া শেষে বৃষ্টির মামিকে নিয়ে বাড়িতে চলে যান। বাড়িতে যাবার পর সেদিন আর কোথাও যান না বৃষ্টি। সেদিন দুপুরে খাবার সময় বৃষ্টির বড় মামা বৃষ্টির নানিকে বলেন, মা, আমার 2 ভাই আমরা তো ব্যবসার কাজে বিজিও থাকি, বাড়ির কাজকর্ম তেমন করতে পারি না, তাই একটা কাজের ছেলে রেখেছি। কথাটা বলে বৃষ্টির বড় মামা কাজের ছেলেটাকে ডাকে। বড় মামা ডাকে কাজের ছেলেটা সেখানে আসলে উনি বলেন, এর নাম হাফিজ, এখান থেকে আমাদের বাড়িতে কাজ করবে। গরু ছাগল দেখা, বাজার করা সহ যা যা লাগে সব করবে। আর হাফিজ, শোনো, এদের সবার সাথে পরিচয় হও। এখন থেকে এরা যা বলবে সেরকম কাজ করবে, কেমন? তোমার থাকা খাওয়া আমাদের সবাই সাথেই হবে, ওগুলো নিয়ে কোনো চিন্তা করো না। বৃষ্টির বড় মামা কথায় কাজের ছেলেটা চলে গেলেন। তখন খাবার শেষ করে ঘরে গেলেন বৃষ্টি, আর সেই দিনটা বাড়িতেই কাটিয়ে দিলেন। সেদিন রাতে খাবার শেষে নানির সাথে সাথে গল্প করতে করতে ঘুমালেন বৃষ্টি। ও ঘুমানোর কিছুক্ষণ পর দেখলেন সে ওই জিন রাজ্য ওই গাছের ডালে বসে
পাশে বসে আছে ইয়াসিন জিন। ইয়াসিন জিনকে দেখে বৃষ্টি বললেন, আপনি আবারও আমাকে স্বপ্নের মধ্যে আপনার রাজ্যে নিয়ে আসছেন। বৃষ্টির কথা ইয়াসিন হাসতে হাসতে বলল, ওটা স্বপ্ন, ওটা বাস্তব। তোমাকে আজকে বাস্তবে নিয়ে আসছি। কি বাস্তবে নিয়ে আসছেন? কিন্তু আমার এবার ভয় লাগছে। আমাকে ঘরে রেখে আসুন বলছি। ভয় পেও না, তোমাকে একটু পর রেখে আসবো। তোমাকে কালকে রাতে সাহায্য করলাম, সেই জন্য তো ধন্যবাদ জানালে না। তোমার মামিকে যে চিন্তা ধরেছিল ওকে মেরে তাড়িয়ে দিয়েছি। ও আর কোনোদিন তোমার মামিকে ভর করবে না। ইয়াসিন জিনের কথায় বৃষ্টি বললেন, ও ওটা তাহলে আপনি ছিলেন যে আমার কানের কাছে এসে বলছিলেন মামির আঙুল চেপে ধরতে? আমি প্রথমে ভয় পেলেও পরে সন্দেহ করেছি ওটা আপনি। এখন শিওর হলাম। বৃষ্টি এরকম কথা ইয়াসিন মুচকি এসে বললেন, শুধু তোমার মামি না, মনে আছে সেদিন তোমাদের গ্রামে একটা মেয়ের জিন ছায়ানো দেখতে গিয়েছিলে? সেদিনও আমি তোমার সাথে ছিলাম। তোমার সাথে আমি ওই বাড়িতে গেলে সেই মেয়েটাকে ধরা জিনটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ও তাই তাই তো বলি, আমি সেদিন ওখানে যাবার সাথে সাথে মেয়েটা কেন সুস্থ হলো? কেন ওর শরীর থেকে জিনটা পালিয়ে গেল? বৃষ্টির কথা ইয়াসিন বললেন, আমি সবসময় তোমার আশেপাশে থাকি, তোমার খেয়াল রাখি। তোমাদের বাড়িতে একটা ছেলেকে দেখলাম, ও কি তোমাদের কাজের ছেলে নাকি? ইয়াসিনের কথায় বৃষ্টি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, বড় মামা ছেলেটাকে আজকে নিয়ে আসছে। এখন থেকে ও আমাদের বাড়িতে কাজ করবে, এখানে থাকবে। তখন ইয়াসিন বলল, তা বেশ ভালো। তুমি আবার কাজের ছেলের প্রেমে টেমে পড়ে যেও না। কেন? পড়লে কী হবে শুনি? বৃষ্টির কথা ইয়াসিন বললেন, কী হবে জানো না? তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসবো, অন্য কাউকে না, বুঝলা? না, বুঝিনি। আপনি একটা জিন, আমি একটা মানুষ, দুজনের প্রেম কিভাবে হয়? আমার মামারা জানতে পারলে না আপনাকে কবিরাজ ডেকে বন্দি করবে, তাই আমার থেকে দূরে থাকুন। তখন ইয়াসিন বললেন, তোমার মামারা কি করবে সেটা পরে দেখা যাবে। আমি তোমাকে ভালোবাসি, অনেক পছন্দ করি। যতদিন না তুমি আমাকে ভালোবাসি বলবে, ততদিন তোমাকে বলেই যাব, তোমার পিছু পিছু থাকবো। আশা করি একদিন না একদিন আমাকে ভালোবাসবে। হ্যাঁ, আপনি সে আশা নিয়ে থাকুন, আর আমাকে এখন বাড়িতে রেখে আসুন। নানি জেগে পাশে আমাকে না দেখলে ঝামেলা হয়ে যাবে। বৃষ্টির কথা ইয়াসিন আর কিছু না বলে বৃষ্টিকে ওর ঘরে রেখে গেলেন। ইয়াসিন বৃষ্টিকে রেখে যাবার পর বৃষ্টি না ঘুমিয়ে চুপ করে শুয়ে রইলেন, আর ইয়াসিন জিনের কথা ভাবতে লাগলেন। কেননা ইয়াসিন জিনকে বৃষ্টিরও ভালো লাগে, বৃষ্টিটা প্রকাশ করে না। এসব ভাবতে ভাবতে সকাল হওয়ায় বৃষ্টির নানি যে গিয়ে বললেন, কিরে, আজকে আমার আগে উঠে বসে আছিস? অন্যদিন তো ডেকে ওঠানো লাগে তোকে, আজকে আবার কি হলো? নানির কথায় বৃষ্টি বললেন, এখন থেকে ভাবছি সকাল সকাল উঠবো, সকালে উঠলে শরীর ভালো থাকে। বাবা, তোর দেখি শরীর নিয়ে অনেক চিন্তা, এত চিন্তা করা ভালো না, যা গিয়ে হাত মুখ ধুয়ে নে। নানির কথায় বৃষ্টি হাত মুখ ধুয়ে ঘরে আসলে বৃষ্টির মামি বলেন, বৃষ্টি দেখতো হাফিজ কোথায়? রান্না করব, ডিম লাগতো। এই যে টাকাটা নিয়ে হাফিজকে বল গিয়ে দোকান থেকে ডিম নিয়ে আসতে। মামির কথায় বৃষ্টি টাকাটা নিয়ে বাইরে গিয়ে বললেন, হাফিজ ভাই কোথায় আপনি? বৃষ্টির ডাকে হাফিজ সামনে এসে বলল, আপামনি কিছু বলবেন কি? তখন বৃষ্টি টাকাটা সামনে নিয়ে বাড়িয়ে বলল, মামি বলল দোকান থেকে গিয়ে ডিম নিয়ে আসতে, এই যে টাকাটা, আর ডিম নিয়ে আসুন। বৃষ্টির কথায় আর কথা না বাড়িয়ে হাফিজ চলে গেলেন দোকানে। এদিকে তখন বৃষ্টি ঘরে এসে শুয়ে রইলেন। এটা দেখে ওর নানি বললেন, কিরে, আজকে কলেজ যাবি না? অন্যদিন না তাড়াহুড়া করে না খেয়ে কলেজে যাস? নানির কথায় চোখ বন্ধ করে বৃষ্টি বললেন, আজ ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও। কথাটা বলে ঘুমিয়ে পড়লেন বৃষ্টি। বৃষ্টি ঘুমানোর পর একবারে উঠলেন বিকালে ঘুম থেকে উঠে গোসল করে খেতে বসলেন। এমন সময় বৃষ্টির নানি কাজের ছেলে হাফিজকে উদ্দেশ্য করে বললেন, হাফিজ, হাফিজ কোথায় গেলি? এদিকে আয়, বাজারে যেতে হবে, ঘরে বাজার নেই। বৃষ্টির নানির কথায় হাফিজ এসে বাজারে ব্যাগ নিয়ে বাজারে যাবে। এমন সময় বৃষ্টি ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে বললেন, হাফিজ ভাই দাঁড়ান, বাজারে যাচ্ছেন? আমার কিছু জিনিস লাগবে, আমি কাগজে লিখে দিচ্ছি, এনেন টাকা। আমি কলেজে গেলে তো নিজে নিয়ে আসতাম, আজকে কলেজে যাইনি তো, তাই নিয়ে আসতে পারিনি। আপনি একটু কষ্ট করে নিয়ে আসবেন, কেমন? বৃষ্টির কথায় হাফিজ চলে গেলেন বাজারে। তখনই বৃষ্টি ঘরে গিয়ে খাবারটা শেষ করলেন। সেদিন রাতে নানির সাথে শুয়ে শুয়ে গল্প করছেন বৃষ্টি। গল্প করতে করতে ওর নানি ঘুমিয়ে গেলেন। নানিকে ঘুমাতে দেখে বৃষ্টি ঘুমাবে এরকম একটা সময় বৃষ্টির সামনে আসলেন ইয়াসিন জিন। ইয়াসিনকে দেখে বৃষ্টি বললেন, আরে আপনি আমার ঘরে কেন? চলে যান এখান থেকে, নানি জেগে যাবে তো। নানি যদি একবার আপনাকে দেখে তাহলে কি হবে বুঝতে পারছেন? চলে যান বলছি। বৃষ্টির কথা ইয়াসিন বললেন, আগে আমার কথার উত্তরটা দাও, তাহলে চলে যাব। আমাকে ভালোবাসো কিনা সেটা বলো, চলে যাব। আপনি কি পাগল? চলে যান, নইলে আপনার কথা সবাইকে বলে দেব, পরে কিন্তু সবাই কবিরাজ নিয়ে আসবে।
আসুক, কি নিয়ে আসবে আসুক, আমার কথার উত্তর দাও, তাহলে চলে যাব। যিনি এরকম কথায় বৃষ্টি বললেন, প্লিজ চলে যান, অন্য একদিন উত্তর দেবে, একবার জানতো। এদিকে তখন ঘুমের ধান্দায় বৃষ্টি নানি বললেন, কিরে, কার সাথে কথা বলিস, ঘুমা। নানির কথায় বৃষ্টি শুয়ে বৃষ্টি বললেন, কই, কারোর সাথে না তো। কথাটা বলে চুপ করে রইলেন বৃষ্টি। ওইদিকে ইয়াসিন জিন বাতাসে মিশে গেলেন। পরের দিন সকালে খাবার খেয়ে বৃষ্টি রেডি হচ্ছেন কলেজ যাবার জন্য। এমন সময় ওর বান্ধবী এসে বললেন, বাবা, আজকে দেখি রেডি হয়ে বসে আছিস, ভাবলাম আজকেও গিয়ে তোকে ঘুম থেকে ডেকে তুলতে হবে, চল, দেরি হয়ে যাচ্ছে। কবিতার কথায় বৃষ্টি বললেন, চল। এই বলে দুজন কলেজে যেতে লাগলেন। কলেজে যাবার সময় দেখলেন রাস্তায় দুটো ছেলে দাঁড়িয়ে আছে। ছেলে দুটোর মধ্যে একজন কিভাবে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে দেখে বৃষ্টি ওর বান্ধবী মাথা নিচু করে চলে গেলেন কলেজে। কলেজে যাবার পর দু একটা ক্লাস করে দুপুরের দিকে বাড়িতে আসার সময় দেখলেন সেই ছেলেটা সিগারেট খেতে খেতে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে দেখে বৃষ্টির কেমন লাগলো, ও দ্রুত চলে যায় বাড়িতে। বাড়িতে যাবার পর খাবার খেয়ে সে আরাম করে। এভাবে দিনটা কেটে যায় বৃষ্টির রাস্তার দাঁড়িয়ে থাকা ওই ছেলেটার কথা আর চিন্তা করে। বৃষ্টি ভাবে ওগুলো বখাটে ছেলে রাস্তায় দাঁড়িয়ে থাকে, তাই আর ওসব নিয়ে ভাবে না। সেদিন রাতের ঘটনা। বৃষ্টিকে ঘুমের মাঝে ইয়াসিন জিন ও জিনরাজ্যে নিয়ে গেছে। নিজেকে জিনরাজ্যে দেখে বৃষ্টি বললেন, আমাকে আবারও কেন নিয়ে আসছে? আপনার কি ভয় নেই? আমি কিন্তু মামাকে বলে দেব আপনার কথা, পরে কিন্তু উনি আপনাকে বন্ধ করবে। আপনাকে, তুমি যদি চাও আমাকে বন্দি করতে, করুক, তোমার থেকে দূরে রাখুক, তাহলে আমার কথা সবাইকে বলো। আমিও তোমাকে পছন্দ করি, ভালোবাসি, এটাই ঠিক। দুদিন ধরে তোমাকে একটা ছেলে ফলো করছে, তোমার দিকে কিভাবে তাকাচ্ছে। আমি সবসময় তোমার পাশাপাশি থাকি, তাই জেনে গেছি। আমি কিন্তু ওই ছেলেটাকে ভয় দেখাবো। ইয়াসিনের কথায় বৃষ্টি বলে, না না, এরকম কিছু করবেন না, মিছে মিছে ঝামেলা করে কি লাভ। ও, তাহলে তুমি কি চাও ছেলেটা তোমাকে বিরক্ত করুক, আমি ওকে কিছু না বলি? ইয়াসিনের কথায় বৃষ্টি বললেন, না, সেরকম না, আমি চাই আপনার কথা কেউ না জানুক। কেউ না জানুক আপনি যেমন আমাকে পছন্দ করেন, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি, এটা কেউ না জানুক। বৃষ্টির কথা ইয়াসিন খুশি হয়ে বললেন, কি সত্যি? সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি, অনেক আগে থেকে বাসি, কিন্তু ইচ্ছে করে বলিনি। এবার তো খুশি হয়েছেন, তাই না? এখন আমাকে বাড়িতে রেখে আসো, কোনোভাবেই আমার নানি তোমার কথা জানলে সমস্যা হবে। বৃষ্টির কথায় খুশি হয়ে ইয়াসিন ওকে বাড়িতে রেখে আসলেন। বাড়িতে রেখে আসার পর বৃষ্টি ঘুমিয়ে গেলেন। এভাবে ইয়াসিন জিন ও বৃষ্টির ভালোবাসার কিছুদিন যাবার পর একদিন কলেজ থেকে বাড়িতে ফেরার পথে সে ছেলেটা বৃষ্টিকে ডাক দিলেন। ছেলেটা ডাকে বৃষ্টি দাঁড়ালে সেই ছেলেটা বললেন, তোমার নাম কি? তখন বৃষ্টি ভয় পেয়ে বললেন, বৃষ্টি। তখন ছেলেটা বললেন, বাড়ি কোথায় তোমার? তখন বৃষ্টি বললেন, এত কিছু জেনে কি করবেন? এই বলে বাড়ির দিকে হাঁটতে লাগলেন বৃষ্টি। ওদিকে পেছন থেকে তখন ছেলেটা বললেন, বাড়ির ঠিকানা তো বের করে ছাড়বো, শুধু তাই না, আপন করে নেয়ারও ব্যবস্থা করব। ছেলেটার কথা শুনে বৃষ্টি ওখানে আর দেরি না করে চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পর ভাবলেন ওর নানিকে ছেলেটার বিষয়ে কিছু বলবে কিনা। পরে ভাবলো, না, আজ না বলি। এই ভেবে বৃষ্টি কিছু না বলে ঘুমিয়ে বাকি দিনটুকু পার করে দিলেন। সেদিন রাতে সবাই মিলে খাবার সময় বৃষ্টির বড় মামা বৃষ্টির নানিকে বললেন, মা, বৃষ্টি তো বড় হয়েছে, ওর তো বিয়ের সাথে চিন্তা করতে হবে, তাই না? তখন বৃষ্টির নানি খাওয়া থামিয়ে বললেন, তা তো চিন্তা করতেই হবে, তা বাবা হঠাৎ এই কথা বলছিস যে? তখন বৃষ্টির বড় মামা বললেন, মা, একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি। ছেলেটা দেখতে ভালো, পরিবারও ভালো। ছেলেটা নাকি বৃষ্টিকে কলেজ যেতে দেখেছে। আমি ওদের বলছি কালকে এসে বৃষ্টিকে দেখে যেতে। ওরা সবকিছু দেখে পছন্দ করে গেলে আমরা যাব, এরপর আমাদের পছন্দ হলে ওখানে বিয়ে দিব। মামার মুখে এসব কথা শুনে বৃষ্টির বুক ধুকপুক করে উঠল। বৃষ্টি ভাবল, এটা নিশ্চয়ই ওই ছেলেটা যেটা রাস্তায় দাঁড়িয়ে থাকে, আমাকে আজকে নাম ঠিকানা জিজ্ঞাসা করেছিল। মামার মুখে বিয়ের এসব কথা শুনে বৃষ্টি খাওয়া শেষ করে ঘরে যান। তখন বৃষ্টির নানি ঘরে গিয়ে বলেন, কিরে বৃষ্টি, বিয়ের কথা শুনে ওভাবে চলে আসলি যে? নানির কথায় বৃষ্টি বললেন, নানি, মামা যে ছেলেটার কথা বলছে আমি ওকে চিনি। চিনি বলতে ও রাস্তায় দাঁড়িয়ে থাকে, আমার দিকে কিভাবে তাকিয়ে থাকে। আজ আমাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করেছিল। নানি, ছেলেটা ভালো না, নেশা করে। মামাকে বলো ওখানে যেন বিয়ের কথা না বলে। বৃষ্টির কথা ওর নানি বললেন, তাই নাকি? তুই যে ছেলের কথা বলিস, যদি সেই ছেলেই হয় তো তোর মামাকে আমি বিষয়টা জানাবো। তুই চিন্তা করিস না, এখন ঘুমা। কথাটা বলে বৃষ্টির নানি শুয়ে আরো কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলেন। এদিকে বৃষ্টি তো ঘুমায় না, চিন্তায় হতো ইয়াসিন জিনকে ভালোবাসে।
মিয়াসিনকে ছাড়া ও অন্য কাউকে কিভাবে বিয়ে করবে? কালকে যদি সত্যি সত্যি ওই ছেলেটা ছেলের পরিবার দেখতে আসে, তখন কি হবে? বৃষ্টির সব ভাবনার মাঝে সেখানে আসলেন ইয়াসিন জিন। ইয়াসিন আসায় বৃষ্টি বললেন, ইয়াসিন তুমি আসছো, একটা ঝামেলা হয়ে গেছে। তুমি তো জানো আমি কলেজে যাবার সময় একটা ছেলে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখতো। সে ছেলেটা আমাকে পছন্দ করে ফেলেছে, আমার মামাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে। জানি না কালকে কি হবে। বৃষ্টির কথা ইয়াসিন বলল, তুমি কি চাও? তুমি কি বিয়ে করবা? তুমি যদি না চাও তাহলে হবে না, কোনোভাবেই বিয়ে হবে না। ইয়াসিনের কথায় বৃষ্টি বললেন, আমি কোনোভাবে রাজি না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। তাছাড়া ওই ছেলেটা নেশা করে, ওরকম একটা নেশাখোর ছেলের সাথে বিয়ে তো দূরের কথা, ওকে মুখও দেখাতে চাই না। এদিকে এমন অবস্থায় বৃষ্টির নানি বিছানায় উঠে বসলেন। তখনই ইয়াসিন বাতাসে মিশে গেলেন। বৃষ্টির নানি বিছানায় বসে বললেন, দেখি তোর ফোন কই, দেখি কার সাথে কথা বলিস এতক্ষণ। কথাটা বলে বৃষ্টির নানি ফোন খুঁজলেন, কিন্তু কোথাও ফোন পেলেন না। এদিকে বৃষ্টি ভয়ে ভয়ে বললেন, আরে নানি কি করছো? আমি কার সাথে কথা বলছিলাম না, আমার কাছে ফোনও নেই, আমি একা একা কথা বলছিলাম। কালকে ওই যে ছেলেটা দেখতে আসে, তাই একা একা এসব কথা বেরোচ্ছিল। তখন বৃষ্টির নানি বললেন, না, ঘুমিয়ে একা একা কথা বলতে হবে না, ঘুমা। নানির কথায় বৃষ্টি আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে বৃষ্টি উঠে খাবার খেয়ে কলেজ যাওয়ার জন্য রেডি হতে গেলে ওর নানি বললেন, আজকে কলেজ যেতে হবে না, তোকে দেখতে আসবে। কি দেখতে আসবে মানে? নানি, তোমাকে না কাল বললাম ছেলেটা নেশা করে ভালো না, মামাকে বলনি? তখন ওর নানি বললেন, বলছি তো, তোর মামা বলল ছেলেটা একটু আধটু সিগারেট খায়, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। একটু পর ছেলেও ছেলের মা বাবা আসবে তোকে দেখতে। দেখলে তো আর বিয়ে হয় না, তাই না? নানির কথায় বৃষ্টি সরাসরি ওর বড় মামার কাছে গেলেন। সেখানে গিয়ে বললেন, মামা, নানি কি তোমাকে বলেনি ছেলেটা নেশা করে, ও ভালো না? সব কিছু বলার পর ছেলেটা কিভাবে আমাকে দেখতে আসে বলো তো? বৃষ্টির কথায় ওর মামা বললেন, ছেলেটা একটু আধটু নেশা করেই, আমিও তো আগে সিগারেট খেতাম, তাই বলে আমি খারাপ? সময়ের ব্যবধানে এখন খাওয়া ছেড়ে দিয়েছি। সব ছেলেদের জীবনে পরিবর্তন আসে। তুই ঘরে যে গিয়ে রেডি হয়ে থাক, ওরা হয়তো একটু পর চলে আসবে। মামার কথায় মন খারাপ করে ঘরে গেলেন বৃষ্টি, কারণ ওর মা বাবা মারা যাবার পর এই মামারাই ওকে মানুষ করছে। মামাদের সাথে বেয়াদবি করার কোনো ইচ্ছে বৃষ্টির নেই। বৃষ্টি মন খারাপ করে ঘরে যাবার পর ওর নানি ও মামি বললেন, মন খারাপ করিস না, তোকে দেখলি যে বিয়ে হবে এমনটা তো না, তাই না? তুই রেডি হয়ে থাক, ওরা আসলেই তোকে দেখে চলে যাবে। নানি ও মামির কথায় নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বৃষ্টি রেডি হতে লাগলেন। ওদিকে কথা মতো সে ছেলে আর ছেলের মা বাবা আসলেন বৃষ্টিকে দেখতে। ওরা আসার পর বৃষ্টিকে ওদের সামনে নিয়ে যাওয়া হয়। এরপর ওরা বৃষ্টিকে দেখার পর ছেলের বাবা বৃষ্টির মামাকে বললেন, ভাই সাহেব, আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, আমরা এই বিয়েতে রাজি, আপনারা আমাদের বিষয়ে খোঁজ নিয়ে জানাবেন কেমন? কথাটা বলে নাস্তা করে চলে গেলেন ছেলেটা ওর মা বাবা। ওরা চলে যাবার পর বৃষ্টির ছোট মামা ও বড় মামা একে অপরকে বললেন, ছেলের পরিবার ভালো, আমার আগে থেকে কিছু জানি, তবু ভালো করে খোঁজ নিয়ে দেখি, যদি পছন্দ হয় তো বৃষ্টির ওখানেই বিয়ে দেব। কথা বলে ওর দুই মামা চলে যায়। এদিকে ঘরে গিয়ে মন খারাপ করে শুয়ে থাকে বৃষ্টি। এভাবে দিন পেরিয়ে রাত আসে। রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করার সময় বৃষ্টির বড় মামাকে উদ্দেশ্য করে বললেন, কিরে বাবা, পরে কি হলো? তুই কি ওই ছেলেটাকে বা তার পরিবারের বিষয়ে খোঁজ নিয়েছিস? বৃষ্টির নানির কথায় ওর মামা খেতে খেতে বললেন, খোঁজ তো মা আগে নেওয়া ছিল, তবু আজকে আমি ভালো করে খোঁজ নিয়েছি। ওরা পরিবার ভালো, ধনী পরিবার। আমাদের বৃষ্টি ওই বাড়ির বউ হয়ে গেলে রাজরানী হয়ে থাকবে। তখন বৃষ্টির ছোট মামাও বললেন, হ্যাঁ মা, আমিও খোঁজ নিয়ে দেখলাম ওরা ধনী পরিবার, আমাদের রাজি হওয়া উচিত। বৃষ্টির ছোট মামার কথায় বৃষ্টির বড় মামা বললেন, রাজি হওয়া উচিত কি? আমি তো রাজি হয়ে ওদের বিয়ের কথা পাকা করে আসছি। দুদিন পর বৃষ্টির সাথে ওর বিয়ে। মামার মুখে এসব শুনে খাওয়া দাওয়া বাদ দিয়ে মাথা নিচু করে কান্না করতে লাগলেন বৃষ্টি। তখন ওর মামা বললেন, কান্না করিস না মা, তুই ওখানে গেলে ভালো থাকবি, তোকে ওরা রাজরানী করে রাখবে। মামার কথায় বৃষ্টি কান্না ভরা চোখে বললেন, মামা, আমি আরো পড়াশোনা করতে চাই, তোমরা আমাকে ছোট থেকে মানুষ করেছ, আমি তোমাদের কথার অবাধ্য হব না। তোমরা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দাও, তাও রাজি হব, কিন্তু এই ছেলেটাকে আমার পছন্দ না। কেন? ছেলেটা কি করেছে? ভালো ছেলে বিয়ে হলে সব ঠিক হবে। আমরা যেখানে রাখি সেখানে তুইও রাজি হবি, এটা আশা করি। আমি ছেলেটার মা বাবাকে কথা দিয়েছি, দুদিন পর তোদের বিয়ে। এখন খাবার কি ঘরে যা।
মামার কথায় কান্না করতে করতে খাবার না খেয়ে ঘরে গেলেন বৃষ্টি। এদিকে তার কিছুক্ষণ পর নানি ঘরে এসে বলল, কান্না করিস না, ছেলেটা তো ভালোই দেখতে, বিয়ে করলে ঠিক হবে দেখবি। নানির কথায় কোনো উত্তর না দিয়ে বৃষ্টি কান্না করতে করতে ঘুমিয়ে গেলেন। বৃষ্টি ঘুমানোর কিছুক্ষণ পর ইয়াসিনজিনকে ডাকে ওর ঘুম ভেঙে গেল। বৃষ্টি দেখলেন ইয়াসিনজিন ওকে বাইরে নিয়ে আসছে। নিজেকে বাইরে দেখে বৃষ্টি কান্না করতে করতে বললেন, ইয়াসিন এখন কি হবে? মা আমার বিয়ে ঠিক করছে, 2 দিন পর বিয়ে। বৃষ্টির কথা ইয়াসিনজিন বললেন, বৃষ্টি, তোমাকে আমি পছন্দ করি, আমি বিয়ে করব তোমাকে, তুমি কি আমাকে বিয়ে করবা? ইয়াসিনের কথায় বৃষ্টি একটু চিন্তিত হয়ে বললেন, ইয়াসিন, আমি তোমাকে ভালোবাসি, এটা ঠিক, তোমাকে বিয়ে করব এটাও ঠিক, কিন্তু আমার কিছুদিন সময় লাগবে, আগে বিয়েটা ভাঙতে হবে, কিভাবে বিয়েটা ভাঙবো কোনো উপায় পাচ্ছি না। বৃষ্টির কথা ইয়াসিন বললেন, তোমার বিয়ে যেভাবে হোক আমি ভেঙে দেব, তুমি একটু অপেক্ষা করো, আমি একটা বিষয় খোঁজ নিয়ে আসি। এই বলে ইয়াসিনজিন চলে গেলেন। আর কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, বৃষ্টি শোনো, তোমাকে একদিনের জন্য কোথাও পালাতে হবে। তুমি বিয়ের দিন কোথাও পালিয়ে থাকলে তোমার বিয়ে ভেঙে যাবে, এরপর বাড়িতে ফিরে আসলে তোমার আর বিয়ে হবে না, তোমার মামার একটু হয়তো কথা শোনাবে, এটা মুখ বুঝে সহ্য করো। ইয়াসিনের কথায় বৃষ্টি বললেন, কিন্তু পালাবো কোথায়, কার সাথে পালাবো? বৃষ্টির কথা ইয়াসিন বললেন, তোমাদের বাড়ির যে কাজের ছেলে আছে ওর নাম হাফিজ, তাই না? হাফিজকে বলবা, হাফিজ ভাই আমাকে সাহায্য করুন। আমি খোঁজ নিয়ে দেখলাম হাফিজের এক বোন থাকে জঙ্গলে একটা ছোট বাড়িতে, ওই জঙ্গলের ওদিকে তেমন কেউ যায় না, তুমি ওখানে একদিন পালিয়ে থাকলে তোমার বিয়ে ভেঙে যাবে, আমি তোমাকে বাড়িতে রেখে আসি, তুমি কালকে রাতে যেভাবে হোক বাড়ি থেকে পালাবে, আমি অদৃশ্যভাবে থাকবো, তোমার আশেপাশে চিন্তা করো না। এই বলে ইয়াসিনজিন বৃষ্টিকে রেখে আসলেন বাড়িতে। বৃষ্টিকে রেখে যাওয়ায় ও ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে মন খারাপ করে সে আছেন বিছানায়। এই দেখে ওর নানি বললেন, কিরে এখনই উঠিস না যে, ওঠ, হাত মুখ ধুয়ে খেতে আয়, তোর মামা ডাকছে। নানির কথায় বৃষ্টি বললেন, খেতে ইচ্ছা করছেন, তুমি যাও, আমি খাবো না। আরে খাবি না মানে, আয় উঠ, মন খারাপ করিস না। কথাটা বলে বৃষ্টির নানি বৃষ্টিকে টেনে বিছানায় বসালেন। ওদিকে এমন সময় বৃষ্টির বান্ধবী কবিতা এসে বললেন, কিরে বৃষ্টি, আজকে কলেজ যাবি না? বান্ধবীর কথায় বৃষ্টির নানি বললেন, কবিতা, বৃষ্টি কলেজে যাবে না, আসলে হঠাৎ করে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে ওর বিয়ে। নানির কথায় কবিতা বৃষ্টির দিকে তাকিয়ে বললেন, কিরে কি শুনছি এসব, হঠাৎ তোর বিয়ে মানে? তখন বৃষ্টি বললেন, আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিচ্ছে ওই নেশাখোর ছেলেটার সাথে, বিয়ে দিচ্ছে যে ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে আমাকে দেখত, আমার সামনেই সিগারেট খেত। বৃষ্টি এরকম কথায় কবিতা বৃষ্টির পাশে এসে বসলেন। এদিকে তখন বৃষ্টির নানি বললেন, কবিতা তুই একটু বুঝো না ওকে, ওর মামারা এই বিয়েতে রাজি, ওরা কথা দিয়েছে কালকে বিয়ে, এখন মন খারাপ করে থাকলে ওর মামারা কি ভাববে? নানির কথায় কবিতা বললেন, আমি আর কি বলবো, আপনাদের পরিবারের ব্যাপার, আপনারা ঠিক করুন, কবিতার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু না করাই ভালো হবে। কথাটা বলে কবিতা মন খারাপ করে বৃষ্টির দিকে চলে গেলেন। এদিকে তখন বৃষ্টির নানি বৃষ্টিকে টেনে নিয়ে গেলেন খেতে। খেতে যাবার পর বৃষ্টির মামা খেতে খেতে বললেন বৃষ্টিকে, কিরে বৃষ্টি, সে কখন থেকে ডাকছে, কালকে তোর বিয়ে, নর্মালভাবে বিয়ে হলেও তো তোকে সাজতে হবে নাকি? তোর কি কি লাগবে লিস্ট করে তোর মামিকে দিয়ে দিস, আমি রাতে বাড়ি ফেরার সময় নিয়ে আসবো। মামার কথায় বৃষ্টি কিছু না বলে মন খারাপ করে বসে রইলেন। তখন আর মামা আবারও বললেন, মন খারাপ করে থাকিস না, তোর কি লাগবে বলে দিস, আমরা তো চাই তুই সুখে থাক, ভালো থাক, দেখিস একবার বিয়েটা হলে সুখে থাকবি। কথাটা বলে বৃষ্টির মামা খাবার খেয়ে উঠে গেলেন। এদিকে তখন বৃষ্টিও একটু খেয়ে চলে গেলেন ঘরে। বৃষ্টি ঘরে গিয়ে একটু শুয়ে থেকে বাইরে বের হলেন তাদের বাড়ির কাজের ছেলে হাফিজের দেখা করতে। বৃষ্টি হাফিজকে খুঁজতে খুঁজতে ওকে পেলেন বাইরের ফাঁকা মাঠে। সেখানে গিয়ে বৃষ্টি বললেন, হাফিজ ভাই, আপনার সাথে জরুরি একটা কথা আছে। বৃষ্টির এরকম কথায় হাফিজ বললেন, কি কথা আপামনি বলেন? তখন বৃষ্টি বললেন, হাফিজ ভাই শুনছেন নিশ্চয়ই আমার কালকে বিয়ে, কিন্তু আমি বিয়েটা করতে চাই না, আমাকে সাহায্য করুন। তখন হাফিজ বললেন, আমি কিভাবে সাহায্য করবো আপামনি, আমি তো আপনার বাড়ির কাজের লোক, বলুন আমি কিভাবে সাহায্য করবো আপনার। তখন বৃষ্টি বললেন, আমাকে নিয়ে পালাতে পারবেন আজকে রাতে? না মানে আপনার সাথে পালিয়ে কোথাও গিয়ে 2-1 দিন থাকলে এদিকে তো আমার বিয়ে ভেঙে যাবে, তখন আমার বাড়িতে আমরা ফিরে আসবো আবার। আপনার পরিচিত কি কারোর বাড়ি আছে যেখানে পালিয়ে থাকা যাবে? বৃষ্টি এরকম কথায় হাফিজ চিন্তিত হয়ে বললেন, আপনি বাড়ি থেকে পালাবেন আর আমি কোথায় নিয়ে যাবো, আমার তো তেমন কেউ নেই। তখন বৃষ্টি বললেন, দয়া করে আমাকে সাহায্য করুন হাফিজ ভাই, আমি বিয়ে করতে চাই না, আমাকে জোর করে ওই ছেলেটার সাথে বিয়ে দিচ্ছে, আপনার তো কেউ না কেউ আছে, একটু সাহায্য করুন। বৃষ্টির কথা হাফিজ একটু চুপ থেকে বলল, ইয়ে মানে
আমার এক বোন আছে, ও থাকে জঙ্গলের দিকে। ওর বাড়ির আশেপাশে তেমন বাড়িঘর নেই। আপনি কি সেখানে থাকতে পারবেন? তখন বৃষ্টি মাথা নাড়িয়ে বলল, পারবো, 2-1 দিনের ব্যাপারই তো, এতে কোনো সমস্যা হবে না। বৃষ্টির কথা হাফিজ বললেন, ঠিক আছে, তাহলে আজকে রাতে না ঘুমিয়ে জেগে থাকবেন। রাত গভীর হলে আপনাকে নিয়ে যাব আমার বোনের বাড়িতে। হাফিজের কথায় বৃষ্টি খুশি হয়ে বললেন, ঠিক আছে, আমি রাতে রেডি থাকবো, আপনিও জেগে থাকবেন। কথাটা বলে ঘরে গেলেন বৃষ্টি আর অপেক্ষা করতে লাগলেন রাতের জন্য। অনেক অপেক্ষার পর দিন পেরিয়ে রাত হলো। রাত হলে বৃষ্টি খাবার খেয়ে ঘরে এসে বসে। এমন সময় বৃষ্টির নানি ও মামি ঘরে এসে বললেন, বৃষ্টি দেখ, তোর জন্য শাড়ি ও কসমেটিক্স যা যা লাগে সব নিয়ে আসছে, দেখ তো পছন্দ হয় কিনা। নানি ও মামির কথায় বৃষ্টি বললেন, আমার দেখতে হবে না, যা আছে ওখানে থাক, পড়লে তো দেখতেই পাবো, তাই না? কথাটা বলে শুয়ে রইলেন বৃষ্টি। এদিকে নানি ও মামি তখন জোরাজোরি না করে ওরাও শুয়ে পড়লেন। বৃষ্টির নানি শুয়ে ঘুমানোর পর ইয়াসিন জিন আসলেন বৃষ্টির কাছে আর বললেন, বৃষ্টি তাহলে প্ল্যান কাজ করছে, তাই না? হাফিজ তোমাকে সাহায্য করবে। জিনের কথায় বৃষ্টি বললেন, ইয়াসিন, আমার ভয় করছে, তুমি কিন্তু আমাদের আশেপাশে অদৃশ্যভাবে থেকো। বৃষ্টির কথা ইয়াসিন জিন বৃষ্টির হাত ধরে বলল, চিন্তা করো না, আমি সবসময় তোমার আশেপাশেই আছি, থাকবো। এই বলে বাতাসে মিশে গেলেন ইয়াসিন জিন। ইয়াসিন চলে যাবার পর বৃষ্টি চুপ করে শুয়ে রইলেন। এভাবে কিছুক্ষণ চলে যাওয়ার পর রাত গভীর হলো। রাত গভীর হতে চুপ করে বিছানা থেকে উঠে বাইরে চলে গেলেন বৃষ্টি। বাইরে যাবার পর হাফিজকে ডাকলেন। বৃষ্টির ডাকে হাফিজ বেরিয়ে আসলে দুজনে রওনা করলো ওই জঙ্গলের দিকে। রাতের অন্ধকার চাঁদের হালকা আলোতে হাফিজ সামনে হাঁটছে আর বৃষ্টি পেছনে পেছনে। এভাবে বেশ কিছু দূর যাবার পর দুজনেই জঙ্গলের মধ্যে ঢুকলেন। তখন পাশাপাশি থেকে পশুর ডাক এবং পাখির ডাক ভেসে আসতে লাগলেন। এরকম অবস্থায় ভয়ে ভয়ে হাঁটতে লাগলেন বৃষ্টি। এভাবে আরও কিছু দূর সামনে যাওয়ায় হঠাৎ বৃষ্টি ও হাফিজকে চারিদিক থেকে ঘিরে ধরলেন কিছু মানুষ আর বলতে লাগলেন, চোর পাইছি, চোর পাইছি। সবাই ঘিরে ধরে চোর বলায় হাফিজ বললেন, আরে আপনারা থামুন না, আমি চোর না। হাফিজের কথাই সবাই থেকে ওদের মধ্যে একজন বললেন, চোর না মানে? একটু আগে আমাদের গ্রাম থেকে 2টো গরু চুরি হয়েছে আর চোরেরা এই জঙ্গলের দিকে দৌড়ে আসছিল। তখন হাফিজ বললেন, হ্যাঁ, আপনাদের কথা বুঝলাম, কিন্তু আমরা সেই চোর না, আমরা অন্য কেউ। হাফিজের কথা আরেকজন এসে বললেন, ঠিক আছে, বুঝলাম তোমরা চোর না, কিন্তু তোমরা কি গভীর রাতে এদিকে কেন? কোথাও পালাচ্ছ নাকি? ওনার কথায় বৃষ্টি ভয় পেয়ে গেলেন। এদিকে তখন হাফিজ তোতলাতে তোতলাতে বললেন, না, পালাবো কেন, আমাদের বোনের বাড়িতে যাচ্ছি। তখন দুজন বললেন, বোনের বাড়িতে যাবে, তাহলে তো রাত্রেবেলা কেন? আমাদের বোকা বানানো হচ্ছে, তাই না? তোমরা প্রেমিক প্রেমিকা, বুঝতে পারছি। আরে না না, সেরকম কিছু না, আমরা প্রেম প্রেমিকা না, আমাদের যেতে দিন। হাফিজের কথায় দুজন বললেন, কেন ভয় করছো বুঝি? তোমরা প্রেমিক প্রেমিকা না হলে গভীর রাতে এই জঙ্গলের দিকে পালাচ্ছ কেন? এখন ধরা পড়েছ তাই নানান রকম কথা বলছো। আমরা চোর মনে করে তোমাদের যেহেতু ধরে ফেলেছি, তাহলে তোমাদের এখনই বিয়ে পড়িয়ে দেব। না না, এসব কি বলেন? আমরা বিয়ে করব না, বোঝার চেষ্টা করুন, আমরা আমাদের বোনের বাড়িতে যাচ্ছি। কিন্তু সবাই হাফিজ ও বৃষ্টির কথা না শুনে তখনই ওদের বিয়ে করিয়ে দিলেন। ওদের বিয়ে করিয়ে দেওয়ার পর সবাই বললেন, এখন তোমরা স্বামী স্ত্রী, এখন যাও, কোথায় যাবা? এই বলে ওদের ছেড়ে দিলে হাফিজ ও বৃষ্টি হাফিজের বোনের বাড়ির দিকে যেতে লাগলেন। তখন বৃষ্টি কান্না করতে করতে বললেন, হাফিজ ভাই, এটা কি হলো? আপনার সাথে তো আমার বিয়ে পড়িয়ে দিল। তখন হাফিজ বললেন, আপামনি, আপনি কান্না করবেন না, এটা একটা দুর্ঘটনা। আপনার আমার বিয়ে হয়েছে, কেউ জানে না, আমি আপনাকে তালাক দিয়ে দিব, তাহলে তো এটা হলো, তাই না? এসব নিয়ে চিন্তা করেন না, আর কান্না বন্ধ করুন, এই তো সামনে আমার বোনের বাড়ি। হাফিজের কথায় বৃষ্টি কান্না থামিয়ে হাফিজের সাথে চলে গেলেন ওর বোনের বাড়ি। গভীর রাতে বোনকে ডাকায় হাফিজের বোন বের হয়ে এসে বললেন, হাফিজ, তুই এত রাতে, তুই আর উনি কে? তখন হাফিজ ওর বোনকে সব ঘটনা খুলে বললেন। হাফিজ বললেন, আপা, উনি আমার বাড়ির মালিকের ভাগ্নি, তোকে তো সব খুলে বললাম। উনি 2 দিন থাকবি তোর বাড়িতে, 2 দিন পর আমি ওনাকে নিয়ে চলে যাব। হাফিজের কথার বোন ওদুলা ভাই রাজি হয়ে বৃষ্টিকে একটা ঘরে ঘুমাতে বলে ওদের ঘরে চলে গেলেন। ওরা যাবার পর বৃষ্টির চিন্তাভাবনা মনে শুয়ে রইলেন। কি থেকে কি হয়ে গেল? হাফিজ এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে সবাই জেনে গেছে, হয়তো খুঁজছে আমাকে। এসব ভাবতে ভাবতে ইয়াসিন জিন আসেন সেখানে। ইয়াসিনকে দেখে বৃষ্টি বিছানায় বসে কান্না করতে করতে বলে, ইয়াসিন, তুমি কোথায় ছিলে? ওরা আমাকে ও হাফিজ ভাইকে ধরে নিয়ে জোর করে বিয়ে পড়িয়ে দিয়েছে। তুমি তখন কোথায় ছিলে? তুমি এসে ভয় দেখাতে পারোনি ওদের? বৃষ্টির কথা ইয়াসিন মন খারাপ করে বললেন, আসলে তখন হঠাৎ করে অনেক মানুষ আসছিল আর ওদের হাতে আগুনের মশাও ছিল, তাই আমি তোমার সামনে আসতে পারিনি। তুমি শুধু আমার হবে, আমি
ছাড়া অন্য কেউ তোমার স্বামী হতে পারবে না। আমি হাফিজকে মেরে ফেলবো এখনই। ইয়াসিনের কথায় বৃষ্টি বললেন, না না, ইয়াসিন এরকম কাজ করবে না। হাফিজ ভাই আমাকে অনেক সাহায্য করেছে, ওনার তো কোনো দোষ নেই। উনি তো বলেছে আমাকে তালাক দিবে, কেউ তো জানবে না, তাই না? তুমি দয়া করে এসব করো না। আমি এখানে কালকে থেকে পরশু চলে যাব। বৃষ্টির কথায় মন খারাপ করে চলে গেলেন ইয়াসিন জিন। এদিকে তখন রাত পেরিয়ে দিন হলো। দিন হলে বৃষ্টি দেখলেন জায়গাটা অনেক সুন্দর, জঙ্গল হলেও এটা অন্যরকম একটা জায়গা। এরকম একটা জায়গা দেখে বৃষ্টি হাফিজকে বললেন, হাফিজ ভাই, আজকে দিনটা থেকে কাল চলে যাব। আমার মামা মামি নানি ওরা হয়তো এতক্ষণে চারিদিকে খুঁজতে শুরু করেছে আমাকে। বৃষ্টির কথায় হাফিজ বললেন, আপামনি কালকে না, দুদিন পর আপনাকে যেতে হবে। দুদিন পর আপনার বয়স 20 বছর হবে, আর সেদিনই আপনাকে একটা বিশাল সারপ্রাইজ দিব। হাফিজের কথায় বৃষ্টি অবাক হয়ে বললেন, আমার 20 বছর হবে? দুদিন পর আপনি জানলেন কেমনে? আর কি সারপ্রাইজ দিবেন? তখন হাফিজ বললেন, দুদিন পর জানতে পারবেন, অপেক্ষা করুন। এই বলে হাফিজ বৃষ্টিকে নিয়ে সেই জায়গাটার আশেপাশে ঘুরলেন। এভাবে সেখানে কেটে গেল 2টা দিন। 2 দিন পর বৃষ্টির বয়স 20 বছর হলো। হাফিজ বৃষ্টিকে নিয়ে সুন্দর একটা জায়গায় গেলেন আর বৃষ্টিকে বললেন, বৃষ্টি, সারপ্রাইজের জন্য রেডি তো? তখন বৃষ্টি রাজি হলে হাফিজ বৃষ্টির সামনে তার রূপ পরিবর্তন করে। ইয়াসিন জিনের রূপ নিয়ে বলে, বৃষ্টি, আমি হলাম তোমার ভালোবাসা ইয়াসিন জিন। আমি কোনো কাজের ছেলে না, আমি তোমার বাড়ির কাজের ছেলে হয়েছিলাম। আর তোমার বিয়ে অন্য কারোর সাথে না হয় আমার সাথে হয়েছে। ইয়াসিন জিনের কথায় বৃষ্টি অবাক হয়ে বললেন, ইয়াসিন, তুমি তাহলে হাফিজ সেজে আমাদের বাড়িতে কাজ করছো? তখন ইয়াসিন জিন বললেন, হ্যাঁ, এর একটা কারণ আছে। কি কারণে তোমার বাড়িতে কাজের লোক হিসাবে ছিলাম, কেন তোমাকে এখানে নিয়ে এসেছি, সবকিছু তোমাকে খুলে বলবো। আজ আর কোনো কিছু লুকাবো না, অনেক কাহিনী আছে, সব খুলে বলবো আজকে। ইয়াসিন জিনের কথায় বৃষ্টি বললেন, কি কাহিনী বলো আমাকে। তখন ইয়াসিন বলতে শুরু করলেন। ইয়াসিন বললেন, বৃষ্টি, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। আমি তোমাকে বলেছিলাম না, তুমি তোমার মামার বাড়িতে গিয়ে নদীর পাড়ে বেড়াতে গিয়েছিলে, তখন তোমাকে দেখে ভালোবেসে ফেলেছি। আসলে এটা সত্যি না। আমি তোমার কাছে আসি তোমার আশেপাশে থাকি অনেক বছর থেকে। তোমার সাথে আমার বিয়ে ঠিক হওয়া ছিল বৃষ্টি। তোমার বাবাও আমার বাবা কোনো এক কারণে বন্ধু হন। দুজনে বন্ধু হওয়ায় 2 পরিবারের মধ্যে ভালো পরিচয়, কথাবার্তা, ঘুরতে আসা, খাওয়া দাওয়া সবই হতো। তখন তুমিও আমি দুজনে ছোট ছিলাম। তোমার বাবা আমার বাবা বন্ধু হওয়ায় ওরা তোমারও আমার বিয়ে ঠিক করে। তোমার বাবা বলেন, তোমার বয়স যখন 20 বছর হবে তখন আমার সাথে তোমার বিয়ে হবে। তোমার আমার বিয়ে ঠিক করার পর তোমার মা বাবা মারা যান। তোমাকে নিয়ে আসে তোমার মামারা। তুমি তোমার মামার বাড়িতে আসার পর আমি তোমার খোঁজ নিয়ে অদৃশ্যভাবে তোমাকে দেখি। এভাবে অনেক বছর কেটে যায় আর তুমি বড় হও। তুমি বড় হওয়ার আমি তোমাকে স্বপ্নে দেখা দিতাম। আমি তোমার স্বপ্নে আসায় তুমি আমাকে বাস্তবে দেখতে চাও। তুমি আমাকে দেখতে চাওয়ায় আমি বাস্তবে তোমার সামনে আসি। এরপর থেকে তোমাকে মিথ্যা বলি, কারণ তখনই শুরুতে সত্যি বললে বিশ্বাস করতে না। আমি তোমাকে মিথ্যা বলে কথা বলা শুরু করি। এভাবে সময়ের পরিবর্তনে তোমার সাথে আমার ভালোবাসা হয়। বৃষ্টি, তোমাকে যেন অন্য কোনো ছেলে ভালোবাসতে না পারে, তাই কাজের ছেলের রূপ নিয়ে তোমার মামার সামনে যাই। আর তখন আমাকে মানুষ ভেবে তোমার মামা কাজের লোক করে কাজে রাখে। আমি তোমার সব রকম খেয়াল রাখতাম। তোমার মামা যখন তোমার বিয়ে ঠিক করলে তখন আমি তোমাকে বললাম, তুমি কি আমাকে বিয়ে করবে? আমাকে বিয়ে করলে তোমাকে জিন রাজ্যে নিয়ে যেতাম আর বিয়ে করতাম। কিন্তু তুমি বললে তোমার কিছুদিন সময় লাগবে। তুমি আমাকে বিয়ে করতে সময় নিলা বলে আমি বুদ্ধি করে বললাম, হাফিজের বোনের বাড়ি আছে জঙ্গলে, ওখানে গিয়ে লুকিয়ে থাকো। আমার কথা হাফিজ রূপে থাকা তুমি আমার সাথে রাতে পালিয়ে আসো। বৃষ্টি, আমি হাফিজ রূপে থাকা আমার সাথে পালিয়ে আসার সময় গ্রামবাসীরা তোমাকেও আমাকে ধরে বিয়ে দিয়েছিল, মনে আছে? ওরা সাধারণ কোনো মানুষ না, ওরা সবাই আমার পরিচিত জিন। ওরা আমার কথায় মানুষের রূপে আসে আর আমাদের বিয়ে পড়িয়ে দেন। বৃষ্টি, তোমার বিয়ে আমার সাথে হয়েছে। আমি তোমার স্বামী। এই যে তোমাকে জঙ্গলের মধ্যে নিয়ে আসছি। এটা সাধারণ কোনো জঙ্গল না, এটা জিন রাজ্যের একটা জায়গা। আমার কোনো বোন নেই এখানে, সব আমার পরিচিত জিন। আমার কথা অভিনয় করেছে সবাই। ইয়াসিনের কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন বৃষ্টি। তখন ইয়াসিন বৃষ্টির কাছে এসে ওকে জড়িয়ে ধরে বললেন, আমাকে বিয়ে করে কি তুমি খুশি হওনি? ইয়াসিনের কথা বৃষ্টি বললেন, খুশি হচ্ছি ইয়াসিন, কিন্তু এখন চিন্তা হচ্ছে তোমাকে হারানোর। তোমাকে যদি হারিয়ে ফেলি তখন কি হবে? আমার মামারা যদি তোমার কথা জেনে যায়? বৃষ্টির কথা ইয়াসিন বললেন, জেনে যাবে আর কি, ওরা জানে। তোমার নানি আমার কথা জানে। তোমার মা বলছিল তুমি জিজ্ঞাসা করিও, তোমার নানি বলবে।
তখন বৃষ্টি বললেন, ইয়াসিন, আমাদের তো বিয়ে হয়ে গেছে, আর আমি তো 2 দিন ধরে বাড়িতে নেই। আমার বিয়ে ভেঙে গেছে নিশ্চয়ই। তুমি এখন আমাকে বাড়িতে রেখে আসো। আমি তোমার কথা ওদের কাউকে বলবো না। বলবো পালিয়ে বান্ধবীর বাড়িতে গিয়ে গিয়েছিলাম। আমি বাড়িতে ফেরার সময় কবিতার সাথে দেখা করে সব প্ল্যান করে বাড়িতে যাব। বাড়িতে যাবার পর যদি আমার মামারা আবার আমাকে বিয়ে দিতে চায়, তখন আমি সরাসরি তোমার কথা বলবো, তুমি আমাকে নিয়ে যাবা। বৃষ্টির কথা ইয়াসিন বললেন, সত্যি তো? এতে আবার কোনো ঝামেলা হবে না তো? তখন বৃষ্টি বললেন, না, কোনো ঝামেলা হবে না। আমি তোমার বউ, তুমি আমার স্বামী। আমাদের আল্লাহ ছাড়া কেউ আলাদা করতে পারবে না। বৃষ্টি এরকম কথা ইয়াসিন বললেন, ঠিক আছে চলো, আমি তোমাকে তোমার বান্ধবীর বাড়ির কাছে রেখে আসি, তুমি ওখান থেকে বাড়িতে যেও। আমি অদৃশ্যভাবে সবসময় থাকবো তোমার আশেপাশে। এই বলে ইয়াসিন বৃষ্টিকে কবিতার বাড়ির সামনে রেখে গেলেন। তখন বৃষ্টি ওর বান্ধবীর কবিতার বাড়িতে গিয়ে কবিতার সাথে কথা বলে ভয়ে ভয়ে চলে গেলেন তার নানা বাড়িতে। বৃষ্টিকে দেখে ওর নানা ও মামি বললেন, বৃষ্টি, তুই কোথায় ছিলি? তুই ফিরে আসছিস? জানিস আমরা তোকে অনেক খুঁজছিলাম। ওইদিকে তখন বৃষ্টির বড় মামা এসে বৃষ্টিকে একটা থাপ্পড় দিয়ে বললেন, আমাদের মান সম্মান একটু রাখলি না, শেষমেশ কাজের ছেলের সাথে পালিয়ে গেলি। ছি, তোকে মানুষ করেই পেলাম। মামার কথায় বৃষ্টি গালে হাত চেপে ধরে কান্না করতে করতে বললেন, মামা, আমি তো হাফিজ ভাইয়ের সাথে পালাইনি। বৃষ্টির কথার মামা বললেন, হাফিজের সাথে না পালালে হাফিজ কোথায়? তোরা দুজন রাতের বেলা হারিয়ে গেছিস, অনেক খুঁজেছি, তোদের পাইনি। তুই কি আমাদের কথা একবারও ভাবলি না? আমাদের পছন্দ করা ছেলে থেকে কি কাজের ছেলে হাফিজ ভালো হলো? মামার কথায় বৃষ্টি বললেন, মামা, বিশ্বাস করে আমি হাফিজের সাথে পালাইনি। আমি বিয়ে করব না বলেই আমার বান্ধবী কবিতার নানা বাড়িতে পালিয়েছিলাম। তোমরা বিশ্বাস না করলে কবিতাকে জিজ্ঞাসা করো। তখন মামা বললেন, তুই যদি হাফিজের সাথে না পালাবি তাহলে হাফিজ কোথায়? হাফিজ ভাই কোথায় সেটা আমি কি করে জানবো? আমি এসব জানি না। তখন বৃষ্টির মামা বৃষ্টির নানিকে বললেন, মা, বৃষ্টিকে নিয়ে ঘরে যাও, দেখি কি করা যায়। মামার কথায় বৃষ্টিকে ঘরে নিয়ে গিয়ে ওর নানি বললেন, তা হ্যাঁ, তুই এভাবে পালালি কেন? আমাদের কথা কি একবারও ভাবলি না? নানির কথায় বৃষ্টি বললেন, কি ভাববো? তোমরা কি আমার কথা ভাবছো? কতবার বলছো ওখানে বিয়ে করবো না, তবুও জোর করে বিয়ে দিচ্ছিলে। আচ্ছা নানি, আমাকে একটা কথা বলো তো, সত্যি করে বলো, ছোটবেলায় কি কোনো জিনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? বৃষ্টি এরকম কথায় ওর নানি অবাক হয়ে বললেন, তুই সব জানলে কি করে? জেনেছে, একজন বলেছে। বলো না নানি, সত্যি কি একজন জিনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? তখন বৃষ্টির নানি বললেন, হ্যাঁ, তোর মা একদিন বলেছিল আমাকে তোর বাবার একজন জিন বন্ধু ছিলেন, সেই জিন বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু আমি কি এসব তোকে কখনো বলিনি, তুই কিভাবে জানলি? নানির কথায় বৃষ্টি বললেন, কে বলবে আবার, সে জিনটাই বলেছে। এই বলে ঘরে গিয়ে শুয়ে রইলেন বৃষ্টি। এদিকে সেদিন রাতে সবাই মিলে খাবার সময় বৃষ্টির বড় মামা বৃষ্টির নানিকে বললেন, মা, আমাদের মান সম্মান রক্ষা হয়েছে। বৃষ্টির সাথে যে ছেলেটার বিয়ে হওয়ার কথা ছিল, বৃষ্টি পালানোর পর তো বিয়েটা ভেঙে গেছে। এখন বৃষ্টি ফিরে আসায় আমি আবারও ওনাদের বুঝিয়ে বলে অনুরোধ করছি। পরে ওনারা রাজি হয়েছে। কালকে ওই ছেলের সাথে বৃষ্টির বিয়ে। বৃষ্টির বিয়ের কথা শুনে ও অবাক হয়ে তাকিয়ে রইলেন। বৃষ্টি তখন মোর মামাকে বললেন, অবাক হওয়ার কিছু নেই, আজ রাতে আর কোথাও পালাতে পারবি না, কালকে তোর বিয়ে হবে। মামার কথায় বৃষ্টি এবার চুপ থাকতে না পেরে সাহস করে সত্যিটা বলে দিলেন। বৃষ্টি বললেন, মামা, আমার মা বাবা একজন জিনের সাথে আমার বিয়ে ঠিক করেছিল না? সে জিনের নাম ইয়াসিন। ইয়াসিন জিনের সাথে আমার বিয়ে হয়েছে। কি, জিনের সাথে বিয়ে হয়েছে মানে? তুই কি আমাদের সাথে মজা করছিস? না মামা, আমি কোনো মজা করছি না, আমি সত্যি ইয়াসিন জিনকে বিয়ে করেছি। আমি আর অন্য কাউকে বিয়ে করব না। বৃষ্টি কথার মামা একটা থাপ্পড় দিয়ে বলেন, বেয়াদব মেয়ে, তুই এটা কি করছিস? তোকে মানুষ করেই পেলাম, আমরা কেন জিনকে তোর স্বামী হিসেবে মানি না? আমরা তোকে কালকে ওই ছেলেটার সাথে বিয়ে দেব। বৃষ্টির মামার এরকম কথায় সবাইকে অবাক করে দিয়ে সেখানে আসলেন ইয়াসিন জিন। ইয়াসিন জিনকে দেখে সবাই ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে? তখন ইয়াসিন বললেন, আমার নাম ইয়াসিন। বুঝতে পারছেন আমি একটা জিন, আমি সেই জিন যার সাথে ছোটবেলায় বৃষ্টির বিয়ে ঠিক হয়েছিল, আর 2 দিন আগে বৃষ্টিও আমার বিয়ে হয়েছিল। ইয়াসিনের কথায় বৃষ্টির মামা বললেন, কিসের বিয়ে? আমরা এসব মানি না, আপনাকে বৃষ্টির স্বামী হিসেবে মানি না, আপনি বৃষ্টির জীবন থেকে একেবারে চলে যান। আমরা কালকে ওই ছেলেটার সাথে বৃষ্টির বিয়ে দিব। ওদের কথা ইয়াসিন বললেন, আমার বিয়ে করা বউকে অন্য কোথাও বিয়ে হতে দেব না, ভাবলেন কিভাবে? আমি আমার বউকে এখনই আমার রাজ্যে নিয়ে যাচ্ছি, আপনারা যদি কোনো ঝামেলা করেন তো কেউ বাঁচবেন না আমার থেকে। এই বলে সবার সামনে ইয়াসিন জিন বৃষ্টিকে নিয়ে চলে গেলেন।
বৃষ্টিকে নিয়ে চলে যাবার পর বৃষ্টির মামা নানি সবাই অবাক হয়ে এদিক সেদিক খুঁজতে লাগলেন আর চিৎকার করতে লাগলেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ইয়াসিন জিন বৃষ্টিকে নিয়ে চলে গেছে তার রাজ্যে। ইয়াসিনের বাবা বেঁচে নেই, মা বেঁচে আছে। ইয়াসিন বৃষ্টিকে নিয়ে তার প্রাসাদে যাবার পর তার বন্ধু বান্ধব ও ইয়াসিনের মা অনেক খুশি হন। বৃষ্টিও খুশি মনে ওদের সাথে কথা বলেন। এভাবে একদিন দুদিন করে কেটে যায় 3টা দিন। 3 দিন পর বৃষ্টি ও ইয়াসিন বসে গল্প করছিল। এমন সময় বৃষ্টি মন খারাপ করে বলে, ইয়াসিন নানি ও মামাদের কথা অনেক মনে পড়ছে। হাজার হলে ওরা আমার আপনজন। তুমি আমাকে নিয়ে আসছো, ওরা যে কী করছে কি জানে। আমার অনেক ভয় হয় জানো, মামা যদি তোমাকে বশ করে ফেলে। বৃষ্টির কথা ইয়াসিন বলল, তুমি ভয় পেও না, তোমার মামা আমার কিছুই করতে পারবে না। আমার তো বিয়ে করেছে, আমরা কিছুদিন গেলে আমি তোমাকে তোমার মামা বাড়িতে রেখে আসবো। তুমি ওদের কাছে অনুরোধ করবা, কান্না করবা, তাহলে ওরা তোমাকে আমাকে মেনে নেবে। ইয়াসিনের কথার পেছন থেকে কেউ বলে উঠল না, ওরা কখনোই তোদের মেনে নেবে না। পেছন থেকে এরকম আওয়াজ শুনে বৃষ্টি ও ইয়াসিন পেছনে ঘুরে দেখলেন একটা পরী, যার চেহারা ভয়ঙ্কর। সেই পরী ইয়াসিনকে বললেন, তোদের ওর মামারা কখনো মেনে নেবে না। আমি এই বৃষ্টি নামে মেয়েটাকে নিতে আসছি, ওকে দিয়ে দে। সেই পরীর কথা ইয়াসিন বললেন, তুই আবার কে? তোর সাহস তো কম না আমাদের রাজ্যে এসে আমার বউ বৃষ্টিকে নিয়ে যাবার কথা বলিস? তখন সে পরী বললেন, সাহসী হিম্মত আছে তো বলেই তো কথা বলছি। আমার নাম কি জানিস? আমি সামান্তা পরী। আমার বিষয়ে খোঁজ নিয়ে কথা বলিস। আমি তোর বউ বৃষ্টিকে এখনই নিয়ে যাব আর ওর মামার হাতে তুলে দেব। সাহস থাকলে তো আমাকে আটকা। কথাটা বলে সামান্তা পরী বৃষ্টির দিকে এগিয়ে আসতে লাগলেন। এই দেখে ইয়াসিনজির সেই সামান্তা পরীকে আঘাত করতে গেলে সামান্তা পরী ইয়াসিনকে আঘাত করে ফেলে দিলেন। পরীর আঘাতে পড়ে গেলেন ইয়াসিন জিন। ইয়াসিন পড়ে যাবার পর ওর বন্ধু জিনদের ডাকলেন। ইয়াসিনের ডাকে ওর বন্ধু জিনরা আসলে সবাই মিলে সামান্তা পরীর সাথে যুদ্ধ করতে লাগলেন। কিন্তু এতেও কোনো লাভ হলো না। সামান্তা পরীর শক্তির কাছে হেরে গেল সবাই। সামান্তা পরী ইয়াসিন সহ ওর বন্ধু জিনদের আহত করে ফেলে রাখলেন সেখানে। এরপর সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি বৃষ্টিকে নিয়ে যাচ্ছি। এরপর যদি আবারও তোদের বৃষ্টির আশেপাশে দেখি তখন জানে রক্ষা পাবি না। কথাটা বলে সামান্তা পরী বৃষ্টিকে ধরে সেখান থেকে নিয়ে ওর মামার বাড়িতে রেখে চলে গেলেন। বৃষ্টিকে ফিরে আনায় ওর মামা বললেন, কি কোথায় গেল তোর স্বামী ইয়াসিন জিন? তোকে বলছি না আমরা ওকে মানি না। ইয়াসিন জিন আরেকবার তোর কাছে আসলে ওকে মেরে ফেলবো। আমি তোকে অন্য কোথাও বিয়ে দিব বলছি না, আর সেটা আমিও আমার করে ছাড়বো। কথাটা বলে বৃষ্টিকে ঘরে আটকে রাখলেন। তখন বৃষ্টি কান্না করতে করতে বললেন, মামা এমনটা করো না, আমাদের মেনে নাও। ইয়াসিনের কিছু করো না, দয়া করো মামা। কিন্তু বৃষ্টির কোনো কথা না শুনে বৃষ্টির মামা সেদিন আরেকটা ছেলে দেখলেন আর দুদিন ওর বৃষ্টির আবারও বিয়ে ঠিক করলেন। দুদিন পর বৃষ্টির বিয়ে ঠিক করায় বৃষ্টি কান্না করে ওর মামাকে বলতে থাকেন, মামা দয়া করে আমাকে অন্য কোথাও বিয়ে দিও না। আমি ইয়াসিনকে বিয়ে করেছি, ভালোবাসি ওকে। বৃষ্টি কথার মামা বললেন, তোর ভালো মনে হয়েছিল বলে তুই বিয়ে করেছিস, আমাদের ভালো লাগে না বলে আমরা তোকে অন্য কোথাও বিয়ে দেব? তুই এটা ভাবিস না তোর স্বামী ইয়াসিন তোকে বাঁচাতে আসবে বা এসব তোকে নিয়ে যেতে পারবে। তোর স্বামী ইয়াসিন তোকে 3-4 দিন আগে আমাদের বাড়ি থেকে নিয়ে যাবার পর আমি একজন তান্ত্রিকের কাছে যাই। সে তান্ত্রিক আমার কথায় 1 লাখ টাকা নিয়ে একজন ভয়ঙ্কর শক্তিশালী পরীর সাথে চুক্তি করে। তান্ত্রিক পশু বলি দিয়ে সামান্তা পরীর সাথে চুক্তি করে। সে সামান্তা পরী আমাদের চুক্তিতে ইয়াসিনকে মেরে তোকে নিয়ে আসে। তো যতক্ষণ না অন্য কোথাও বিয়ে হয় ততক্ষণ পর্যন্ত সামান্তা পরী আমাদের হয়ে কাজ করবে। কথাটা বলে চলে গেলেন বৃষ্টির মামা। এদিকে অঝরে কান্না করতে লাগলেন বৃষ্টি। 2 দিন পর বৃষ্টির বিয়ে, এই খবর ইয়াসিনের কানে গেলে সেদিন রাতে ইয়াসিনের মা ও তার বন্ধুরা আসে বৃষ্টির বাড়িতে বৃষ্টিকে নিতে। ইয়াসিন সহ সবাই আশায় সামান্তা পরী আবারও আসে সবার সামনে। আবারও শুরু হয় ওদের যুদ্ধ। এই যুদ্ধে কিছুক্ষণের মধ্যে সামান্তা পরী আবারও সবাইকে আঘাত করে আহত করে আর ইয়াসিন জিনের মাকে মেরে ফেলে। ইয়াসিনের মাকে মেরে ফেলার পর ইয়াসিনকে বন্দি করে রাখা সামান্তা পরী। এদিকে তখন আহত অবস্থায় ইয়াসিনকে এক বন্ধু এসে বৃষ্টিকে গোপন বলে, বৃষ্টি শোনো, তোমাকে একটা বাজারের ঠিকানা দিই, তুমি ওই বাজারের ওই দোকানে গিয়ে দেখবা নিশাদ নামের একটা ছেলে দোকান করছে। ওই নিশাদ নামের ছেলেটির স্ত্রী হলো একজন পরী, ওর নাম আয়শা পরী অনেক শক্তিশালী। এই সামান্তা পরীর সাথে আমরা শক্তিতে পারবো না। এই সামান্তা পরীর সাথে একমাত্র শক্তিতে পারবে আয়শা পরী। ইয়াসিনকে বাঁচাতে তোমার অন্য কোথাও বিয়ে আটকাতে কালকেই যেভাবে হোক আয়শা পরীর স্বামীর সাথে দেখা করে অনুরোধ করো।
এই বলে ঠিকানা দিয়ে চলে গেলেন ইয়াসিনের বন্ধু। ওরা চলে যাবার পর সামান্তাপুরী বৃষ্টির মামাকে বললেন, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি ইয়াসিন জিনকে মাকে মেরে ফেলেছি, ইয়াসিন জিনকে বন্দি করেছি, ওর বন্ধুরা আহত হয়ে পালিয়ে গেছে। 2 দিন পর আপনারা বৃষ্টির বিয়ে দেবেন, এতে কোনো সমস্যা নেই। আমি বিয়ের দিন পর্যন্ত ইয়াসিনকে বন্দি রেখে মেরে ফেলব। কথাটা বলে সেখান থেকে চলে গেলেন সামান্তাপুরী। তখন বৃষ্টির মামারা খুশি হয়ে বৃষ্টির বিয়ের আয়োজন করতে লাগলেন। এভাবে কেটে গেল সেই দিনটা। পরের দিন বৃষ্টি ওর নানি ও ওর মামাকে বললেন, আমি কবিতার বাড়িতে যেতে চাই, একটু কিছুক্ষণ পর চলে আসবো। বৃষ্টির কথা ওর মামা বললেন, কেন, নতুন করে আবার পালানো চিন্তা করছিস নাকি? অবশ্য পালিয়ে কোনো লাভ নেই, ইয়াসিন জিন তো বন্দি, পালিয়ে আর কই যাবি? যা, তোর বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আয়। মামার কথায় বৃষ্টি আর দেরি না করে বান্ধবী কবিতার বাড়ির নাম করে চলে আসেন আমাদের বাজারে, আমাদের দোকানে। আমি তখন দোকানে বসে দোকান করছি। বৃষ্টিকে আমার দোকানের সামনে দেখে বললাম, আপু, কিছু লাগবে আপনার? আমার কথায় বৃষ্টি কান্না ভরা চোখে এদিক সেদিক তাকিয়ে বললেন, আপনার নাম কি নিশাদ? আপনার স্ত্রী কি আয়শাপুরী? বৃষ্টির মুখে এরকম কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আপনি কি আমারও আয়শাপুরীর বিষয় কিভাবে জানলেন? তখন বৃষ্টি কান্না করতে করতে বলল, বৃষ্টি আমাকে তখন সব ঘটনাটা খুলে বলল। বৃষ্টির কথা শুনে আমি অবাক হয়ে বৃষ্টির নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে আমার স্ত্রী আয়শাপুরীকে স্মরণ করলাম। আমার স্মরণে আয়শাপুরী ওখানে আসলে আমি আয়শাকে বললাম, আয়শা দেখো, এনাকে দেখে বলো বৃষ্টির সাথে সব ঘটনা খুলে বলো নাকি। সব শুনে আয়শাপুরী বললেন, নিশাদ, সবই তো শুনলাম, এখন কি করা যায়? তখন আমি আয়শাকে বললাম, আয়শা, তোমার আমার প্রেম ভালোবাসার মতো এদের কাহিনী একই রকমই বলা যায়। আমার মনে হয় বৃষ্টিকেও ইয়াসিন জিনকে তোমার সাহায্য করা উচিত। আমার কথা আয়শা মুচকি হেসে বলল, তাহলে আর কি করার, আমার স্বামীর হুকুম তো আর ফেলতে পারি না। বৃষ্টি, তুমি বাড়িতে চলে যাও, আল্লাহ রহম করে তো আজকে রাতেই তোমার ইয়াসিন তোমার কাছে ফিরে আসবে। কথাটা বলে আয়শা বাতাসে মিশে গেলেন। তখন আমি বৃষ্টিকে বললাম, বৃষ্টি, আপনি বাড়িতে চলে যান, আশা করি ইয়াসিন জিনকে মুক্ত করবে। আমার কথাই আমাকে ধন্যবাদ জানিয়ে বাড়িতে চলে যায় বৃষ্টি। এদিকে আয়শা বাতাসে মিশে সোজা চলে যায় সামান্তাপুরীর কাছে। আয়শাপুরী সামান্তাপুরীর কাছে যাবার পর সামান্তাপুরী অবাক হয়ে বলে, আয়শাপুরী, তুই আমার এখানে কেন? সামান্তাপুরীর কথা আয়শাপুরী বললেন, একটা সত্যিকারের ভালোবাসাকে তার স্ত্রীর কাছে ফিরিয়ে দিতে ইয়াসিন জিনকে ছেড়ে দে। ইয়াসিন জিনের কথা শুনে সামান্তাপুরী বললেন, আমি ওকে ছাড়ব না, ওটা আমার চুক্তি। তুই এখান থেকে চলে যা আয়শাপুরী, তোর সাথে আমার পুরনো শত্রুতা আছে, এটাকে আবার জাগিয়ে তুলিস না নতুন করে। ওর কথায় শুনে আয়শা বললেন, তোর সাথে আমার পুরনো শত্রুতা আছে কিনা আমি জানি না, তুই এখন ইয়াসিন জিনকে মুক্ত করে না দিলে এখন তোর সাথে আমার নতুন করে শত্রুতা হবে। আয়শার এমন কথায় সামান্তাপুরী বললেন, আয়শাপুরী, আমার একটা ছোট বোন ছিল, ও ছিল একটা ডাইনি, তুই আমার ওই ডাইনি বোনকে মেরে ফেলেছিস, এখান থেকে চলে যা, নইলে এখানেই তোকে মেরে ফেলবো। সামান্তাপুরীর এরকম কথায় আয়শা মুচকে এসে বলল, তোর কত বড় শক্তি, পারলে আমার কিছু করে দেখা, আমি ইয়াসিন জিনকে এখান থেকে নিয়েই যাব। আয়শাপুরীর কথায় সামান্তাপুরী অনুগত 2 জন জিনকে ডাকলেন। ও ডাকে 2 জন জিন এসে আয়শাপুরীর সাথে যুদ্ধ করতে লাগলেন। 2 জন জিন আয়শার সাথে যুদ্ধ করার শুরুর 1 মিনিটের মধ্যে আয়শা ওই 2 জনকে মেরে ফেললেন। তখন সামান্তাপুরী এসে আয়শাপুরীকে আঘাত করে ফেলে দিলেন। সামান্তাপুরীর আঘাতে আয়শাপুরী পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে রেগে সামান্তাপুরীকে আঘাত করতে লাগলেন। আয়শাপুরী একের পর এক আঘাতে আহত হয়ে সেখান থেকে পালাতে গেলে আয়শাপুরী সামান্তাপুরীকে ধরে আঘাত করতে করতে সেখানে মেরে ফেললেন। আয়শাপুরী সামান্তাপুরীকে মেরে ফেলার পর ইয়াসিন জিনকে মুক্ত করে সেখান থেকে নিজে সোজা চলে গেলেন বৃষ্টির মামার বাড়িতে। আয়শাপুরী বৃষ্টির মামার বাড়িতে গিয়ে সবার সামনে সবাইকে বললেন, জোর করে ভালোবাসা বিয়ে হয় না, বৃষ্টি ও ইয়াসিন একে অপরকে বিয়ে করে ফেলেছে, তাই ওদের সাহায্য করলাম। সত্যিকারের ভালোবাসার কাছে অনেক সময় হেরে যেতে হয়, আপনারা ওদের মেনে নিন, এটাই ভালো হবে। আজকের পর অন্য কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে গিয়ে এদের আলাদা করার চেষ্টা করবেন না। ভালো থাকবেন সবাই। কথাটা বলে আয়শাপুরী চলে আসলেন। ওদিকে ইয়াসিন জিন বৃষ্টিকে নিয়ে চলে গেলেন সেই জিন রাজ্যে, আর 2 জনে সেখানে সংসার করতে লাগলেন। এই ঘটনার অনেকদিন পর ইয়াসিন জিন ও বৃষ্টিকে ওর মামা মামিরা এবং সবাই মেনেও নেন। প্রিয় লিসেনার, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? সবসময় আপনারা চেষ্টা করে যাবেন, চেষ্টার উপরে আর কিছুই নেই।
আর আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন, কারণ উনি একমাত্র ব্যক্তি যে কিনা সব কিছু সমাধান এবং সব কিছু ঘটিয়ে ফেলতে পারে। তো এই ছিল আমাদের আজকের এই গল্পটি। আর এই গল্পটি কেমন লাগলো, এই ইয়াসিন জিন সামান্তাপুরী আয়শাপুরী গল্পটা, সবাই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনারা সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।